গ্রেজি টেক ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে আবারও একটি নতুন চাকরির খবর। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের কল্যাণী পুরসভায় নিয়োগ হবে ক্লার্ক, ক্যাশিয়ার, টাইপিস্ট, অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার পদে। তো বন্ধুরা, এই চাকরির পরীক্ষার একেবারে যাবতীয় বিস্তারিত তথ্য আমরা জেনে নিব এই ভিডিওটি অবশ্যই একেবারে শেষ অবধি দেখবেন। দেখে যদি উপকৃত হন অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারের সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে ঘন্টা আইকনটি চলে আসবে সেটাতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা যখন আপনাদের জন্য বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর, টেকনিক্যাল ভিডিও এবং ট্রেন্ডিং নিউজ ভিডিও নিয়ে আসবো, সেগুলো আপনারা সবার প্রথমে দেখতে পারবেন। পশ্চিমবঙ্গের কল্যাণী পুরসভায় বিভিন্ন পদে নিয়োগের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমরা এখানে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেওয়া রয়েছে, সরাসরি আমরা নিচের দিকে চলে যাব এবং দেখে নেব কোন কোন পোস্ট রয়েছে, কটা শূন্যপদ রয়েছে, বেতন কত রয়েছে, বয়স কত লাগবে, কি কি এক্সপিরিয়েন্স লাগবে, সমস্তই জেনে নেব এই নোটিফিকেশন থেকে। প্রথম পদটি দেখুন, প্রথম পদে এখানে কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, শূন্যপদ একটি, ক্যাটাগরি হচ্ছে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল, সবাই আবেদন করতে পারবে। বেতন ৯,০০০ টাকা থেকে ৪০,৫০০ টাকা, তার সাথে গ্রেড পে ৫,৪০০ টাকা। এখানে দেখুন বয়স বলেছে ২৪ বছর থেকে ৪০ বছর অবধি এবং আপনার এই বয়স কিন্তু ক্যালকুলেট হবে ১/১/২০১৮ এই তারিখ অনুযায়ী। আগেই আপনাদের বলে দিচ্ছি, এখানে যতগুলো পদ রয়েছে সম্পূর্ণ পদের জন্য কিন্তু বয়সটা ক্যালকুলেট হবে ১/১/২০১৮ এই তারিখ অনুযায়ী। তো বন্ধুরা, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পদের জন্য আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সেটা আমরা দেখে নেব। এখানে ডিগ্রি অফ ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে লাগবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা ইনস্টিটিউট থেকে, যে ইনস্টিটিউট AICTE থেকে অ্যাপ্রুভ করা থাকবে। এবং যাদের এখানে কম্পিউটারে অ্যাপ্লিকেশনে নলেজ থাকবে এবং অটোক্যাড জানা থাকবে তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় পোস্টটির কথা এখানে বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, এখানেও একটি শূন্যপদ জেনারেলদের জন্য। এখানে বেতন ৯,০০০ থেকে ৪০,৫০০, তার সাথে গ্রেড পে ৪,৪০০, বয়স ২৪ বছর থেকে ৪০ বছর। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের জন্য যে কোয়ালিফিকেশনটা লাগবে সেটা হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে লাগবে, এছাড়া ইনস্টিটিউট থেকে লাগবে, যে ইনস্টিটিউট AICTE থেকে অ্যাপ্রুভ করা থাকবে। যে সকল ক্যান্ডিডেটদের হায়ার কোয়ালিফিকেশন থাকবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকবে, অটোক্যাড জানা থাকবে, এছাড়া ২ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে যে কোনো সরকারি এবং আন্ডারটেকিং অর্গানাইজেশনে, তারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। ৩ নম্বর পোস্টে আমরা এবার নজর দেব। এখানে বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার LCE, শূন্যপদ একটি, আনরিজার্ভ, বেতন ৯,০০০ থেকে ৪০,৫০০, তার সাথে গ্রেড পে ৪,৪০০, বয়স ২৪ বছর থেকে ৪০ বছর। এখানে যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হলো ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে। হায়ার কোয়ালিফিকেশন যাদের রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারা আবেদন করতে পারবে। যাদের কম্পিউটারে অ্যাপ্লিকেশনের নলেজ রয়েছে, অটোক্যাড জানা রয়েছে, 2 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে সরকারি আন্ডারটেকিং অর্গানাইজেশনে, তারা অগ্রাধিকার পাবে। ৪ নম্বর পোস্টটা আমরা এবার দেখে নেব। এখানে নিয়োগ করা হবে অ্যাকাউন্টেন্ট পদে, শূন্যপদ একটি, আনরিজার্ভ, বেতন ৭,১০০ থেকে ৩৭,৬০০, গ্রেড পে ৩,৬০০। এখানে কিন্তু বয়সের কথা বলা হয়েছে ২১ বছর থেকে ৪০ বছর। এই অ্যাকাউন্টেন্ট পদের জন্য আবেদন করার জন্য কিন্তু কমার্স নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং যাদের অ্যাকাউন্টিংয়ে এক্সপিরিয়েন্স রয়েছে এবং কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। ৫ নম্বর পোস্টের দিকে আমরা নজর দেবো। এখানে নিয়োগ করা হবে ক্যাশিয়ার, শূন্যপদ একটি, আনরিজার্ভ, বেতন ৭,১০০ থেকে ৩৭,৬০০, তার সাথে গ্রেড পে ৩,৬০০, বয়স ২১ বছর থেকে ৪০ বছর। ক্যাশিয়ার পদের জন্য আবেদন করার জন্য মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে, অথবা যারা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস করেছে তারা আবেদন করতে পারবে সরকারি রিকগনাইজ বোর্ড থেকে। এছাড়া যাদের এক্সপিরিয়েন্স রয়েছে অ্যাকাউন্টিংয়ে এবং কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পেয়ে যাবে। এরপরে জেনে নেব ৬ নম্বর পোস্টের কথা। এখানে ক্লার্ক নিয়োগ করা হবে ৩টি পোস্টের জন্য, জেনারেলদের জন্য 2টি পোস্ট, এসটিদের জন্য 1টি পোস্ট, বেতন ৫,৪০০ থেকে ২৫,২০০, তার সাথে গ্রেড পে ২,৬০০, বয়স ১৮ থেকে ৪০ বছর। এখানে আমরা জেনে নেব যে ক্লার্ক পদের জন্য আবেদন করতে কি যোগ্যতা লাগবে। মাধ্যমিক পাস কম করে হলেই আবেদন করা যাবে এবং যাদের টাইপিং এবং কম্পিউটারে নলেজ রয়েছে তারা অগ্রাধিকার পেয়ে যাবে। সবার শেষের পোস্টটি আমরা দেখে নেব টাইপিস্ট, 2টো শূন্যপদ রয়েছে। এখানে জেনারেলদের জন্য 1টি, এসসিদের জন্য 1টি শূন্যপদ রয়েছে, বেতন ৫,৪০০ থেকে ২৫,২০০ টাকা, তার সাথে গ্রেড পে ২,৬০০ টাকা এবং বয়স ১৮ বছর থেকে ৪০ বছর।
এখানে টাইপিস্ট পদের জন্য আবেদন করার জন্য মিনিমাম আপনাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বা ইকুইভ্যালেন্ট এক্সাম পাস হতে হবে, এবং আপনাদের কম্পিউটারে প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিটে কিন্তু ইংলিশে 30টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা এবং বাংলায় 20টা ওয়ার্ড টাইপ করার ক্ষমতা থাকতে হবে। তো বন্ধুরা, এখানে যারা যারা এসসি এসটি এবং প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছেন তারা সরকারি নিয়ম অনুসারে 5 বছরে বয়সে ছাড় পেয়ে যাবেন, এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেট তারা কিন্তু বয়সে এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে সরকারি নিয়ম অনুসারে। এখানে আপনার পরীক্ষায় কি সিলেবাস থাকবে এবং কি করে রিক্রুটমেন্ট হবে সেটা কিন্তু তাদের ওয়েবসাইটে তারা পরে জানিয়ে দেবে। ওয়েবসাইটে দেখুন এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, আমিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পড়াটাকে চেক করে নেবেন। এবার আমরা জেনে নেব অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ আবেদন করার জন্য আপনাদের কত ফি দিতে হবে। এখানে যারা যারা জেনারেল এবং ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু টোটাল এক্সাম ফিজ রয়েছে 220 টাকা। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া চার্নের মাধ্যমে ফিজটা জমা করতে হবে। যারা এসসি এসটি প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু ফিজ এখানে দিতে হবে 70 টাকা। আমরা এই মুহূর্তে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখানে ক্লিক করে চলে আসবেন। বাঁদিকে লক্ষ্য করবেন, দেখুন লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আন্ডার কল্যাণী ইউনিভার্সিটি। সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টে ক্লিক করলে আপনারা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখানে দেখে নেব যে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে। দেখুন অ্যাপ্লাই অনলাইন এখানে শুরু হয়েছে 17 সেপ্টেম্বর 2018 থেকে, এবং লাস্ট ডেট কিন্তু রয়েছে 31 অক্টোবর 2018। তো বন্ধুরা, আপনারা তাড়াতাড়ি গিয়ে আবেদন করে দিন। আবেদন করার জন্য আপনারা একটু নিচের দিকে আসবেন, দেখবেন লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন, সেখানে ক্লিক করবেন এবং আপনারা স্টেপগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে আবেদন করে দিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটিতে ইনফরমেশনটি ছিল, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।